আসসালামু আলাইকুম। দাওয়াত বন্ধের বিভিন্ন বন্দী কুরাইশরা যখন দেখলো হজের সময় তাদের পাকানো কৌশল বিশেষ কোনো কাজে আসেনি, তখন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতে তার দৈত্যবে গলা টিপে হত্যা করার জন্য বিভিন্ন বন্দী আটতে লাগলো। নিম্নে টাট্টাবিদ্রুপ ও খেল তামাশা মশকরার মাধ্যমে দারুল আহকামে অথবা তারা সেখানে লুকিয়ে নামাজ পড়তেন। কুরাইশরা কাফেরদের একটি দল একদিন তাদেরকে দেখে ফেলে, ফলে তারা তাদের গালি দেয় এবং উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে দেয়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তাদের একজনকে আঘাত করেন, ফলে তার শরীর থেকে রক্ত প্রবাহিত হয়। এটাই ছিল ইসলামের ইতিহাসে সর্বপ্রথম রক্ত ঝরানোর কাহিনী। ইবনে জানাতে যদি ইসলাম ও মুসলমানরা তখন কাফের ও মুশরিকদের সঙ্গে প্রকাশ্যে রণক্ষেত্রে অবতীর্ণ হতেন এবং তাদের মধ্যে কোথাও কোথাও দৈবন্য ঘটে ঘটে যাওয়া ঠেলাঠেলি আর ঠেলাঠুলি ধারাবাহিকতা চলতে থাকে, তাহলে প্রথম দলই গতিগ্রস্ত হবে অথবা ব্যতিপরিকরিত। একসময় মুসলমান পুরোপুরি বিলুপ্ত হয়ে যেত, হারিয়ে যেত জীবনের খেলাঘর থেকে। সুতরাং প্রজ্ঞা আর বুদ্ধি বৃদ্ধির চাহিদা ছিল এটাই যে তখন নীরবতা নির্জনতা অবলম্বন করা, গোপনীয়তা তাদের এখানকার সাময়িক সঙ্গী হোক। তবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে সম্পূর্ণ ভিন্ন এক প্ল্যাটফর্মে দাঁড়ানো। তিনি প্রকাশ্যে দিবালোকে কাফের মুশরিকদের সভা সমিতিতে উচ্চ কণ্ঠে তাওহীদের আযান দিতেন, খোলাখুলি ও দ্ব্যর্থহীন ভাষায় তাদেরকে ইসলাম ও ইবাদতে ডাকতেন। পৃথিবীর কোনো কিছুই তাকে এ পথ থেকে কোনোদিনও একটি মুহূর্তের জন্য ফিরিয়ে রাখতে পারেনি। প্রকাশ্যে দাওয়াতের কাজ শেষ করে তিনি আবার সেই পাহাড়ি পথ ধরতেন যে পথে প্রান্তে তাকে হাতছানি দিয়ে ডাকতো দারুল আহকাম, কারণ তার দিন রাতের স্বপ্ন ছিল মুসলমানদের কল্যাণ ও মঙ্গল ও ইসলামের বিদায় ও সফলতা। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার ইসলাম গ্রহণ এভাবে যখন জুলুম আর অত্যাচারের দুশ্মনী আর রেতারেতি কালো মেঘে ঘন ঘটা সে গিয়েছিল গোটা গণক মণ্ডলে, ইসলামের উদীয়মান আকাশে বুক ভরে গিয়েছিল হিংসা ও দেশের সমস্যায়। হঠাৎ আর দুঃখবাদের প্রতিপত্তির মুখে দূর দিগন্তে হারিয়ে গিয়েছিল মিটমিটে জলে থাকা মিষ্টি আশার তারাগুলো। ঠিক তখনই অন্ধকার দিগন্তে এক কোণে খেলে গেল নতুন বিদ্যুৎ বিভূতিকাতঙ্গ। নিরাতারময় আকাশে আধার ঘেরা বুক ছিন্ন করে উকি দিল নতুন আশায় রাঙা সূর্য। এ আলো আধারে আগ্রে পড়ে থাকা ইসলামের পথ আবারও আলোকিত হয়ে উঠল। সে পথে হেঁটে হেঁটে হেরার রাত তরণে এতে উপনীত হলেন তথ্য সন্ধানী এক নতুন মুসাফির, ইসলামের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বীর মুজাহিদ হযরত আমির হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। এটা ছিল নবুয়তের ষষ্ঠ বছর শেষের দিকের ঘটনা। বিশুদ্ধতার মতে মাসটি ছিল জিলহজ। ইসলাম গ্রহণের পটভূমি। একদিন সাফা পাহাড়ে পাদদেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশ দিয়ে আবু জাহল যাচ্ছিল। যাওয়ার সময় সে তার অভ্যাস মতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনর্থক কষ্ট দিয়ে গেল, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সম্পূর্ণ নীরব ও নির্বাক। তার এই অত্যাচার এতটুকু প্রতিবাদ তিনি করলেন না। সুযোগ পেয়ে আবু জাহল আরো সামনে বাড়ালো, দুঃসাহ দেখালো। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাথায় পাথর দ্বারা প্রচন্ড আঘাত করলো, ফিনকি দিয়ে রক্ত ছুটলো নবীহে জোহানের শির মুবারক থেকে। এরপর সে কাবার কাছে কুরাইশের একটি মজলিসে চলে গেল। সাফা পাহাড়ের উপরে বাস করত আব্দুল্লাহ বিন জুদআনের একজন দাসীতে দূর থেকে এই ঘটনা দেখছিল। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তীর ধনুক গুটিয়ে শিকার থেকে বাড়ির পথ
ধরে ফিরছিল। প্রতিমধ্যে দাসী আবুল জাহলের কুকর্মের কথা তমিত তার কাছে খুলে বলল। গোসাই তার ক্রোধে হামজা রাদিয়াল্লাহু তাআলা অগ্নিমূর্তি ধারণ করলেন। তিনি ছিলেন কুরাইশ বংশের আত্মাভিমানী ও বিচক্ষণ আর প্রচন্ড ক্ষমতার যুবক। তাই নিজেকে আর মানিয়ে রাখতে পারলেন না, ছুটে চললেন আবু জাহেলের কাছে। কাউকে সঙ্গে নিলেন না, মনে মনে ঠিক করলেন দেখা মাত্র এক আঘাতে তার কেল্লা ফতেহ করে দিতে হবে। মসজিদে হারামে ঢুকে তাহার মাথা কাছে গিয়ে বললেন, হে নির্লজ্জ বায়ু ত্যাগী, আমি আমার ভাতিজার ধর্মের উপর থাকা সত্ত্বেও তাকে তুমি গালি দিচ্ছ। ও এরপর তাকে হাতের ধনুক দ্বারা সদরে আঘাত করলেন আর মাথায় কয়েক জায়গায় ক্ষতের সৃষ্টি হলো। এতে আবু জাহলের গোত্র বনু মাকজুম আর হামজার গোত্র বনু হাতিম পরস্পরের বিরুদ্ধে নিমিত্তে এই পানি দাঁড়িয়ে গেল। কিন্তু তাদের বার্তা থাকলো আবু জাহল। তে বলল, আবু আম্মারকে তোমরা কিছু বলো না, কারণ আমি আগে তার বাতিটাকে জঘন্য ভাষায় গালাগালি করেছি। হামজার ইসলাম ছিল প্রথম এক ব্যক্তির দম্ভ আর জালাভিমানের ফলাফল। সে তার প্রিয় কাউকে লাঞ্ছিত কিংবা বঞ্চিত করার কথা সহ্য করতে পারে না। কিন্তু পরক্ষণে আল্লাহ তাআলা ইসলামের জন্য তার হৃদয় আর মনের জোর খুলে দেন। তিনি তখন তাকে আঁকড়ে ধরেন এবং পরম মজবুতের সঙ্গে আল্লাহ তাআলা তার উপর ইসলাম ও মুসলমান জাতির বহু উপকার সাধন করেছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ। নৈরাত আজাদে ঢুকে থাকা ইসলামের আকাশে তখন আরেকটি রাঙা সূর্য উকি দিল। দিগন্তের বিস্তীর্ণ কোলে নতুন এক বিদ্যুৎ তরঙ্গ ও ঢেউ খেলে গেল। তবে এই বিদ্যুতের হাওয়া ছিল আগের চেয়ে ঢের বেশি। এই সূর্য ছিল আগের সূর্যের চেয়ে অনেক প্রদীপ্ত আর তা ছিল হযরত উমর বিন খাত্তাবের ইসলাম গ্রহণ। তিনি হিজরতের ষষ্ঠ বছরে যুলহজ মাসে ইসলাম কবুল করেন। এটা ছিল হামজা রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের 3 দিন পরে ঘটনা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন। যেমন ইমাম তিরমিজি রাদিয়াল্লাহু ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে তারাবানী ইবনে মাসউদ ও আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করা হয় যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আল্লাহ, উমর বিন খাত্তাব ও আবু জাহল বিন হিশামের মধ্য থেকে আপনার কাছে অধিক প্রিয় তার দ্বারা আপনি ইসলামকে শক্তিশালী ও গৌরব উজ্জ্বল করুন। আর আল্লাহর কাছে দুজনের মধ্যে অধিক পছন্দনীয় ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার ইসলাম গ্রহণ সম্পর্কিত সকল রিওয়ায়াত ও বর্ণনার প্রতি দৃষ্টিপাত করলে দেখা যায় তার হৃদয় ইসলামের অবতীর্ণ ছিল ক্রমধারা অনুসারে। কিন্তু সেই ঘটনার সারাংশ বর্ণনার আগে আমরা দৃষ্টি দিব তার আর অনুভূতি, তার হৃদয় আকুল ও আকুতির দিকে।